আমাদেরকে সঠিক পথ দেখাই দেন। আল্লাহ যদি সঠিক পথ দেখাই দেয়, এই বান্দার আর কোনো বিপদ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আর প্রতিটা মুসলমান তার জন্য 32 রাকাত নামাজ পড়া জরুরি, পড়তেই হবে। 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 17 আর 3 কত 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। তো 20 আর 12 32 রাকাত। 32 রাকাত নামাজ একজন মুসলমান নরনারী, প্রাপ্তবয়স্ক, সাবালক সাবালিকা, তাদেরকে অবশ্যই পড়তে হবে। আর আল্লাহর প্রিয় বান্দারা বান্দিরা তারা তো এই ফরজও পড়ে, ওয়াজিবও পড়ে, সুন্নতে মুআক্কাদাও পড়ে, সুন্নতে জায়েদাও পড়ে, মুস্তাহাবও পড়ে, নফলও পড়ে, অন্য নামাজের সবগুলোই পড়ে, আবার সালাতুল হাজত পড়ে, সালাতুল তাসবিহ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে। এদের তো আরো অনেক সীমা। কমপক্ষে 32 রাকাত নামাজে 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি। আর সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। সিরাতে মুস্তাকিম, যেই পথ আল্লাহ পাকের জান্নাতে যাওয়া লাগছে। সিরাতে মুস্তাকিম সঠিক পথ, সরল পথ, এটা জান্নাতের পথ। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখান। ইহদিনা আসছে হেদায়েত থেকে। হেদায়েতের দুইটা অর্থ। একটা অর্থ হলো ইরাতুত তরিক আল মুসিল ইলাল মাতলুব, যে রাস্তা দিয়ে গন্তব্যস্থলে যাওয়া যায় এই রাস্তাটা দেখাইয়া দেওয়া। একজনে চিনে না ঢাকা, তো আপনি বললেন মেইন রোডে যাইবে সোহাগাজী, যাইয়া ওই দিকে গাড়িতে উঠবা, পশ্চিম দিকে গাড়িতে যাইবা, উত্তর পশ্চিমে, দেখাই দেওয়া। আর একটা হলো ইসালিলাল মাতলুব, একজনে চিনে না ঢাকা, আপনি তাকে সহ গাড়িতে করে নিয়ে ঢাকা পৌঁছাই দিলেন, গন্তব্যে পৌঁছায়। দুইটা অর্থ। আমরা আল্লাহ পাকের দরবারে প্রতিনিয়ত দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম রাস্তাটা আবার দেখাই দেন। আরেক অর্থ হলো আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম দিয়ে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছায় দেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এটা হেদায়েত। হেদায়েত যে ব্যক্তি পাবে সে জান্নাতে যাবে, সে আল্লাহকে পাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের দৌলত দান করেন। আমি আপনাদের সামনে প্রিয় নবীজির যে হাদিসটা পড়েছি, মুআয ইবনে জবল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর প্রিয় নবী একদিন এই আয়াত তেলাওয়াত করলেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام وقال إن النور إذا دخل الصدر انفسح। ইবনে মাসউদ বলেন, আল্লাহর প্রিয় নবী একদিন কোরআনে কারিমে আয়াতটা তেলাওয়াত করলেন, ফামা ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এটা কোরআনে কারিমে আয়াত। নবীজি আয়াতটা পড়লেন। এই আয়াতের অর্থ কি? ফামা ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ যার হেদায়েত কামনা করেন, আল্লাহ পাক তার সিনাটাকে খুলে দেন। তার সিনাটাকে, তার বক্ষটাকে, তার বুকটাকে আল্লাহ তাআলা খুলে দেন। বুকের মধ্যে অন্তরে কোনো সন্দেহ থাকে না, আলো দিয়ে আলোকিত করে দেন, খুলে দেন। নবীজি বলেন, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। আল্লাহর প্রিয় নবী বলেন, হেদায়েতের নূর, হেদায়েতের আলো যখন আল্লাহর কোন বান্দা বান্দির অন্তরে দান করেন, ইনফাসাহা সাদরুহু, তার সিনাটা প্রশস্ত হয়ে যায়। তার সিনাটা প্রশস্ত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এটা বললেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের নূর দান করেন। আমরা খুতবার মধ্যে পড়ি, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গোমরাহ করেন তার জন্য কাকে কেউ হেদায়েত করতে পারে না। তো হেদায়েত কার হাতে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হেদায়েত এটা আল্লাহ পাকের দেওয়া মহাসম্পদ। তো আল্লাহর নবী বলেন, হেদায়েত যখন আল্লাহর কোন বান্দা বান্দীকে আল্লাহ দান করেন, হেদায়েতের নূর, তো তার সিনাটা খুলে যায়, সিনাটা আলোকিত হয়ে যায়। আল্লাহর প্রিয় নবীর সাহাবারা বলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ হাল তিলকা মিন আলামিন ইউরাফু বি? ক্বালা নাআম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, হেদায়েতের নূর যখন আল্লাহর কোন বান্দা বান্দির অন্তরে আল্লাহ পাক ঢুকান, দান করেন, মহামূল্যবান সম্পদ তাকে দান করেন, সিনাটা আলোকিত হয়ে যায়, খুলে যায়, এটা তো বাহ্যিক কোন নিদর্শন আছে কিনা? সিনাটা এটা আপনার বাইপাসের মতো
এটা হার্ট অপারেশনের মতো, এটা তো খুলে তো না, এটা চিরে তো না, এটা খুলে যাওয়া, আলোকিত হওয়া, এটা তো বাহ্যিক দেখা যায় না, এটা নিদর্শন বা আলামত আছে কিনা? আল্লাহর কোন বান্দার মধ্যে হেদায়েত প্রবেশ করেছে, আল্লাহ হেদায়েত দান করেছে, এটা বাহ্যিক কোন আলামত, বাহ্যিক নিদর্শন আছে কিনা? আল্লাহ নবী বলেন ক্বালা নাআম, নবীজি বলেন আমার সাহাবারা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা বান্দাকে হেদায়েত দান করবেন তার মধ্যে আলামত, তিনটা আলামত রয়েছে। কয়টা আলামত? এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে, নবীজি বলেন বুঝতে পারবা এই বান্দাকে আল্লাহ হেদায়েত দান করেছেন, এই বান্দিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, ইনশাআল্লাহ তাআলা এই বান্দা আল্লাহ পাকের দেখানো পথে সে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের মহামূল্যবান দৌলত দান করেন। নবীজি বলেন এক নম্বর লক্ষণ আত-তাজাফি আন দারিল গুরুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে হেদায়েতের নূর দান করেন তার এক নম্বর নিদর্শন হলো আত-তাজাফি আন দারিল গুরুর, ধোঁকার দেশ থেকে মনটা আলাদা হয়ে যাবে। ধোঁকার দেশ থেকে মনটা আলাদা। ধোঁকার দেশ কোনটা? দুনিয়া। ধোঁকার দেশ কোনটা? আল্লাহ কোরআনকে দারুল গুরুর বলেছে, এটা ধোঁকার দেশ। এই দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, এই দুনিয়া দারুল গুরুর। আল্লাহ নবী বললেন দুনিয়া থেকে, ধোঁকার দেশ থেকে মনটা আলাদা হয়ে যাবে, থাকবে দুনিয়ায়, মনটা দুনিয়া থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই দুনিয়া এটা ধোঁকার দেশ। একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, একজন আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিরাই বুদ্ধিমান, তাকে জিজ্ঞাসা করেছে আল্লাহ, ও আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া এটা কেমন, উদাহরণ দিয়ে আমাকে বুঝান। হালে দুনিয়া রব পড়ছি দম্মান ফরজানায়ে, হালে দুনিয়া রব পড়ছি দম্মান ফরজানায়ে, গুফতে ইয়া খাবেস্ত ইয়া বাদেস্ত ইয়া দে ইয়া আফসানায়ে। তো আমি একজন বুদ্ধিমান আল্লাহওয়ালা, আল্লাহওয়ালারই বুদ্ধিমান। আমরা যে যতই বুদ্ধিমান বলি, সবচেয়ে বড় বুদ্ধিমান কে? আল্লাহ। আল্লাহ আজমুদম আকলে দুরান দিশরা বাদা যাইদি ওয়া নাখাসাজুম কাশরা। আল্লাহর প্রিয় বান্দা বলেন আমি আমার দূরদর্শী জ্ঞানকে পরীক্ষা নিরীক্ষা করিয়াছি, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আজমুদম আকলে দুরান দিশরা বাদা যাইদি ওয়া নাখাসাজুম কাশরা, আমি আমার দূরদর্শী আকল জ্ঞানকে পরীক্ষা নিরীক্ষা করিয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়া আজকে পাগল সাজছি। আল্লাহ ওয়ালারাই আসল বুদ্ধিমান। তো বুদ্ধিমানকে জিজ্ঞাসা করে হালে দুনিয়া রব বলছে দম্মানাজ ফরজানায়ে, আমি একজন আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলাম দুনিয়ার উদাহরণটা কেমন, এটা কি জিনিস? উনি তিনটা উদাহরণ দিলেন। কয়টা? তিনি বললেন দুনিয়াটা মনে করবো একটা স্বপ্ন। আল্লাহু আকবার। স্বপ্ন কোনো স্থায়িত্ব নাই। মজলিসপুর গ্রামের বাসিন্দা আমি, কথার কথা আর কি। আমার ভাঙ্গা করে শুয়েছি, ভাঙ্গা খাটে শুয়েছি, স্বপ্নে দেখলাম আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি। এরকম হয় না অনেকে? স্বপ্নে দেখি আমি প্রধানমন্ত্রী হয়ে, প্রাইম মিনিস্টার হয়ে গেছি। হওয়ার পরে এখন আমার মন্ত্রী মিনিস্টার আমার কথা শুনতেছে, আমি দেশ পরিচালনা করতেছি। অনেক লম্বা স্বপ্ন দেখছি। ঘুম ভাঙ্গার পরে দেখতেছে ওই মজলিসপুরের ভাঙ্গা ঘরের ভাঙ্গা খাটের মধ্যে আমি শোয়া আছি। কি ভাই, কথা ঠিক না পারি ভাই? অনেক দুনিয়াটা মনে করবো একটা স্বপ্ন। শেখ ফরিদ আখতার রহমতুল্লাহ বলেন মর্দমারা সর্বসরদর খাবদা দাশতে বেদর আকে উরতান জাহা। শেখ ফরিদ আখতার রহমতুল্লাহ আলাইহি সারা জগতের আল্লাহর বান্দাদেরকে বলেন ও আমার ভাইরা শোনো, মর্দমারা সর্বসরদর খাবদা দাশতে বেদর আকে উরতান জাহা। দুনিয়ার সকল মানুষগুলিকে মনে করবো ঘুমায় রয়েছে। আমি বলতেছি, আপনারা শুনতেছেন, বাজার করতেছি, হ্যাঁ দৌড়দৌড়ি করতেছি, গাড়ি চালাইতেছি, আমরা বলে ঘুমিয়ে আছি। আল্লাহু আকবার। জাগ্রত কে? জাগ্রত ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি মালাকুল মউত হাতে ধরা পড়ে গেছে, রুটা বের হয়ে গেছে, সে ব্যক্তি জাগ্রত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। এটা দুনিয়া মনে করবো একটা স্বপ্ন, এটা একটা খাপ। অথবা হাওয়া বাতাস আসছে চলে গেছে, বাতাস আসে আর চলে যায়, এটা বাতাস। অথবা মনে করবা আফসানা, একটা ধাঁধা, সুলুক। ছোট বলে সুলুক কই নেই, কালা মুরগি ডিম পারে কোন বেড়ায় গন্ত পারে, এটা কথা না, আকাশের তারকা, ওই সুলুক। এটি বাস্তবতা নাই। আল্লাহওয়ালা বললেন ও আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে দুনিয়ার উদাহরণ কেমন? দুনিয়া হয়তো একটা স্বপ্ন, নতুবা একটা বাতাস মনে করবো, অথবা সুলুক।
এখন ওই যে জিজ্ঞাসা করেছে বললে, আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা দুনিয়ার 3টা উদাহরণ বললাম, যে ব্যক্তি দুনিয়া নিয়ে পাগল হইয়া পরকাল ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, কবর ভুলে গেছে, এই ব্যক্তির উদাহরণটা কেমন? আমরা ভুলে গেছি না ভাই? দুনিয়া সব ভুলে গেছে, দুনিয়া পাইয়া যে পরকাল ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, এই ব্যক্তি উদাহরণটা কেমন? বাজ গুফতম হালে আকাশ গোকে দিল দরওয়ায় বাবাস, বাজ গুফতম হালে আকাশ গোকে দিল দরওয়ায় বাবাস, গুফতে ইয়া গৌলস্তে ইয়াদ ব্যস্ত ইয়াদ ওয়ানাই। ওই প্রশ্নকারী বলেন, আমি আল্লাহ ওয়ালাকে 2 নম্বরে জিজ্ঞাসা করলাম, দুনিয়ার উদাহরণ তো বুঝলাম, দুনিয়ার দৃষ্টান্ত বুঝলাম, দুনিয়ার মধ্যে যেমন লাগাইয়া পরকাল ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, রাসূল ভুলে গেছে, কবর হাসর ভুলে গেছে, এই ব্যক্তি উদাহরণটা কেমন? আল্লাহ ওয়ালা আমাকে বললেন, গুফতে ইয়া গাউলাস্ত ইয়াদ ব্যস্ত ইয়াদ ওয়ানে। তারও 3টা উদাহরণ, যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, এরা মনে করবা ভূত, আমরা ভূতের কথা শুনছি, ভূত। অত মনে করবা দেও দানব, দেও দানব বলে জিন পরি দেও দানব নাম শুনেছি। 3 নম্বর মনে করবা অন্য পাগল। আল্লাহ আল্লাহ, হয় ভূত নয় দেও দানব, নতুন মনে করবা পাগল। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। আল্লাহর নবী বলেন, হেদায়েতের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে দান করেছে, দুনিয়ায় বসবাস করবে, করা লাগবে, দুনিয়া জমি জমা করা লাগবে, চাকরি করা লাগবে, সংসার করা লাগবে, স্ত্রী পুত্র নিয়ে থাকা লাগবে, কিন্তু যদি দুনিয়া থাকবে, মনটা থাকবে কবরে, মন থাকবে পরকালে। এটা হলো আপনার হেদায়েতের প্রথম নিদর্শন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি শাইখে চুল্লির ঘটনা লিখছে বোঝানোর জন্য আমাদের। আগের দিনে কুলি আছিল, মাটির ওই আপনার মটকা দিয়া তেল, এখন তো তেলের ড্রাম হয়েছে, প্লাস্টিকের ড্রাম, স্টিলের ড্রাম, আগে ছিল মাটির মটকা, বড় মটকি আছিল। তো মাটির মটকি দিয়া তেল নামায় কুলিয়ে, 1 পয়সা 2 পয়সা পায় প্রতি। তো এই কুলিয়ে নামাইয়া মহাজনের দোকানে রাখে, যতটা রাখবে অতটা পরিমাণ টাকা দিবে, এত পয়সা তাকে দিবে। কুলি মাথার মধ্যে মাটির মটকা লইছে, তেলের মটকা লইছে, লইয়া সে একটা কল্পনা করতেছে। কল্পনা কি? আমি তো আজকে কতগুলি তেলের মটকা নামাবো, প্রতি মটকা 1 পয়সা দিবে আমাকে, তো অনেকগুলি পয়সা আমার হয়ে যাবে। কল্পনা মাথার মধ্যে, কিন্তু মটকি। তো এই পয়সা হইলে আমি মুরগি কিনবো, মুরগি কিনলে মুরগিটায় ডিম দিবে, বাচ্চা হবে, এই বাচ্চাগুলি বড় হইয়া আবার অনেকগুলি ডিম দিবে, বাচ্চা হবে, অনেক 1-2 বছর পারলে অনেকগুলি মুরগির মালিক হয়ে যাবো। তো মুরগিগুলি কল্পনা, মুরগিগুলি মালিক হওয়ার পরে আমি করব কি, এই বিক্রি করে ছাগল কিনবো। তো ছাগল কিনলে বাচ্চা দিবে, এই ছাগলে আর বাচ্চাগুলি বড় আরো বাচ্চা দিবে, আরো বাচ্চা হবে, অনেকগুলি ছাগলের মালিক কয়েক বছর হয়ে যাবো। অনেক ছাগলের মালিক হইলে এরপরে গরু কিনবো, গাভী কিনলে গাভী বাচ্চা দিবে, দুধ দিবে, বাছুর দিবে, আরো বাচ্চা হবে, আরো বাচ্চা দিবে, এই সবগুলি অনেক গরুর মালিক হয়ে যাবো, অনেক টাকার মালিক হয়ে যাবো। পরে আমি রাজার মেয়েরে বিয়ার প্রস্তাব দেব, কল্পনা চলতেছে। তো রাজার মেয়েরে বিয়ে করবো, বিয়ে অনেক টাকার মালিক হবো, রাজার মেয়ে বিয়ে করলে, রাজার মেয়ে বিয়ে করার পরে অর্ধেক রাজ্য আমার দিয়ে দিব, আমি অর্ধেক রাজ্যের রাজা, আর অর্ধেক তো আমার শ্বশুর থাকবে। তো আমার সন্তানাদি হবে, ছেলে হবে, মেয়ে হবে। ছেলে আমাকে ডাকবে, আসেন আব্বু ভাত খাইতে আসেন, আমি বলবো যে নেই খাएंगे, আমি খাবো না এখন। ওই যে মাথা লাড়া দিয়েছে, মাটির তেলের মুটকি করে ভেঙে গেছে। দোকানদারের দিচ্ছে থাপ্পড় জুড়ে, একদম গালছে, থাপ্পড় দেওয়ার পরে, বেয়াদব তুই আমার এত টাকার মুটকি শেষ করে দিলি। ওই যে দোকানদার মহাজন, আপনি একটা মুটকি ভাঙছে, আমার তো পুরো রাজ্যটি শেষ হয়ে গেছে। কি কথা ঠিক না বাড়ি ভাড়া হালে দুনিয়া রব বুরজি দম্মা নাজ ফরজানায়ে গুফতে ইয়া ব্যস্ত ইয়া বা ব্যস্ত ইয়া আফসানায়ে। ও আমার ভাইরা, কল্পনা করি বড় হব, বড় ছেলে হবে, ছেলের করে নাতি হবে, ছেলে মেয়েকে বিবাহ দিব, মেয়ের করে নাতি হবে, ছেলে করে নাতি হবে, বিল্ডিং দেব, ফ্যাক্টরি করব, গাড়ি কিনবো, অনেক কল্পনা নিয়ে আসি। হঠাৎ করে দেখা যাবে মালাকুল মউত মৃত্যুর বাহন নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে গেছে। কি কথা ঠিক না ঠিক, সব আমার শেষ। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে দিল ভরি দায়ের না পায়দার, মনে দিল ভরি দায়ের না পায়দার, যে সাদি হামি এক সুখন ইয়াদদার, যে সাদি হামি এক সুখন ইয়াদদার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি